ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন আমার বাড়িতেও এরকম একটা সুন্দর কিউট অ্যাকুয়ারিয়াম থাকবে, কিন্তু সেই স্বপ্ন এখনও পূর্ণ হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে কিউট কিউট অ্যাকুয়ারিয়ামটা দেখতে পাচ্ছেন, এই বড়টা 2000 টাকা, আর ওই যে মেজোটা হচ্ছে 1500 টাকা, ছোটোটা হচ্ছে 1000 টাকা। কেউ যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, অনেক সস্তায় পেয়ে যাবেন। এটা কিন্তু ধামরাইয়ে, হ্যাঁ, ঢাকার মাঝে না। তো যাই হোক, ওই দোকানদারই আমাকে বললো যে আপু কেউ নিতে চাইলে অবশ্যই আমাকে জানায়েন, কম দামে দিয়ে দেবো। তো এদিকে এই যে ছোটো পিচ্চিকে নিয়ে আমি ঘুরতেছিলাম রাস্তায়, আর ওই যে পাশে দেখলেন কলার গাছের কত সুন্দর করে বেঁধে রেখেছে এদের নানু ভাই যেন কলা চড়ে না নিতে পারে। তা আমি এদেরকে জিজ্ঞেস করলাম অনেক কিছু, যে কলার গাছ কে বেঁধেছে, বলতেছে আমার নানু ভাই বেঁধেছে যেন চোর না নিতে পারে। তো তারপরে তো ভিডিও করলাম এদেরকেও, যে তোমাদের নাম কি, তো ওরা সুন্দর কথা বলতেছিল। তো ওরা যখন অনেক পিচ্চি ছিল তখন আমি ওদেরকে দেখেছিলাম, তারপরে আর দেখিনি, দেখি এখন বেশ বড় হয়ে গেছে। তো যাই হোক, ওদের সঙ্গে গল্প করতেছিলাম। আর এই যে আমার ছোট্ট পুচু কান্নাকাটি করতেছিল, একে নিয়ে। মিহির মাদ্রাসা, যেহেতু মিহি মাদ্রাসাতে পড়ে, তো ওদের বাসার গলিতেই ওদের মাদ্রাসা, মানে 2 মিনিটও লাগে না, 1 মিনিটের মধ্যে দৌড়ও যায়। তো ওর মাদ্রাসা থেকে ঘুরে নিয়ে বাসায় আসলাম। তো বাসায় এসে দেখি আপু পিঠা ভাজতেছে। তো পিঠার গোলাটা আমি রেডি করে রেখেছি, কারণ আপু এই পিঠা কখনো বলতে মানে আপু পিঠা টিঠা এগুলো বানাতে পারে না, যা সত্যি একদম ক্লিয়ার কথা। তো আমি সব রেডি করে দিয়েছি, বললাম আপু তুমি ভাজো। তো এসে দেখি যে আপু কিছুটা ভেজেছে, আর বাকিটা এখন আমি ভাজতেছি। বাবু একটু কান্না থেমেছে। তো এই পিঠাগুলো কিন্তু শীতকাল মানেই কিন্তু আমাদের বিভিন্ন পিঠা খাওয়ার আমেজ মানে পড়ে যায়, সব পিঠাই ভালো লাগে। আর এই যে কটবেলটা, এটা কিন্তু হচ্ছে আমাদের এলাকায় একদমই আমি কখনো দেখিনি, বা দেখাও যায় না। তো ঢাকায় আসার পরেই আমি খেয়েছি, মাশাআল্লাহ অনেক ভালো লাগে, টক টক। কিন্তু বড় বড় যে বেলগুলো আছে সেই বেলটা খেতে আরও বেশি ভালো লাগে, সেইটার গাছ আমাদের বাড়িতে আছে। তো আমি এই যে একটা মরিচ দিয়ে একটু লবণ ধনিয়া পাতা দিয়ে এটা মাখলাম, এতটা মজা হয়েছে, মানে ভর্তা বলে এটাকে নাকি, ভর্তা, বেল ভর্তা। তো যাই হোক, অসাধারণ ছিল একদম, মানে দেখেও আমার মুখে পানি এসে গেছে, এতটাই মজা লেগেছিল। তো এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম, যেহেতু বন্যর বাবা বাসায় আছে একাই, বেশ কিছুদিন হয় এসেছি বলতে পুরো সপ্তাহে আপুর সঙ্গে ছিলাম। এদিকে নতুন বাজার দিয়ে আমি এসেছি, 3 নম্বর রোড দিয়ে ঢুকে এই যে বাসা রোডে যাচ্ছি, 2 নম্বর রোডে। তো সব সময় তো আর ওইভাবে ভিডিও করা হয়নি, যেহেতু বাবু আমি হ্যান্ডেল করেছি, এই জন্য ওইভাবে ভিডিও করা হয়নি। আর ওর বাবা বা অন্য কেউ থাকলে পুরো ভিডিওটাই করতে পারতাম। তো কী আর করার, বাসায় চলে আসলাম। এসে দেখি যে সব কিছু একদম এলোমেলো, আবার দেখি গুছিয়েও রেখেছে, যেমন ফ্লোরটা সুন্দর করে মুছে রেখেছে বন্যর বাবা। তো বাকি কাজগুলো গুছিয়ে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি এই যে পেঁয়াজ বাগার দিচ্ছি, ডাল রান্না করেছি পেঁপে দিয়ে। এই যে ডালটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, তো এই ডালটা আমি মাঝে মধ্যে রান্না করি, মাশাআল্লাহ দারুণ লাগে। তো এই যে পেঁপে দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে। আর পাশেই আলু দিয়ে বেগুন দিয়ে, এটা হচ্ছে পুঁটি মাছ, সরপুঁটি যেটাকে বলে, এটা চচ্চড়ি করেছি। তো কেমন লাগলো আজকে একদমই ছোট একটি ব্লগ, সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।